সমান্তর ধারার পর্যায়ক্রমিক আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। আজকে আমরা কোন ধারার সমষ্টি বা যোগফল কিভাবে নির্ণয় করা যায় সেটা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে প্রতিষ্ঠিত করব। যেমন আমরা যে ধারা সম্বন্ধে যেটা জানি যে নির্দিষ্ট একটা নিয়মে যখন কোনো সংখ্যা লেখা থাকবে এবং আমরা যোগ চিহ্ন ব্যবহার করব সেটাকে আমরা ধারা বলি। যেমন হচ্ছে 4, 7, 10, এটা একটা ধারা। কেন প্রতি ক্ষেত্রে এখানে 3 করে বৃদ্ধি পাচ্ছে এবং সংখ্যাগুলোর মধ্যে যোগ চিহ্ন আসছে। একটা ধারা। এখন এই ধরনের একটা ধারা আমরা যদি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করব। এখন আমরা এই গাণিতিক হিসাবটা বোঝার জন্য কয়েকটা ধাপে মানে পরপর ক্রমান্বয়ে কয়েকটা ধাপে বিষয়টা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। আমরা এটা একটা ধারা 1, 2, 3, 4 করে 100 পর্যন্ত। এই ধারা আমরা কি করব? সমষ্টি নির্ণয় করব। তো সমষ্টি হচ্ছে কে আমরা সামেশন বলি। সামেশনের এস নেই, তাহলে এস কয়টি পদের সমষ্টি? 100টি পদের সমষ্টি। আমরা 100 লিখি। আমরা দেখলাম যে 100টি পদের সমষ্টি এস সামেশন এটা। আর আমরা লিখি এখন আমরা যেটা করব এই যে সংখ্যাগুলো এখানে 1 থেকে 100 পর্যন্ত আছে। এখন যদি আমরা একটা বিপরীত ক্রমে লিখি অর্থাৎ 100টাই আগে লিখি, 100 আগে লিখলাম। এখানে এখন একটা জিনিস বিষয় খেয়াল করি আমরা প্রতি ক্ষেত্রে এখানে 1 1 করে বৃদ্ধি পাইছে। যেহেতু প্রতি ক্ষেত্রে 1 1 করে বৃদ্ধি পাইছে এই ক্ষেত্রে যদি আমরা বড়টা লিখছি তাহলে এখন কি হবে? প্রতি ক্ষেত্রে 1 1 করে কমবে। সেক্ষেত্রে এটা হবে 1 1 করে প্রতি ধাপে কমবে। 1 1 করে কমতেছে কমতে কমতে এখানে 1 হবে। এটা আমরা ঊর্ধ্বক্রম ব্যবহার করলাম, এটা আমরা অধঃক্রম ব্যবহার করলাম, কিন্তু সংখ্যাগুলোর কোনো পরিবর্তন করা হয়নি। কিন্তু সংখ্যাগুলো কোনো পরিবর্তন করা হয়নি, উভয় ক্ষেত্রে সমষ্টি কিন্তু একই হবে। এখন যদি আমরা যোগ করি আমরা কি করব? যোগ। তো যোগ করলে এখন 1 যোগ 100, সুতরাং এখানে হবে 101 101। খেয়াল করে দেখতেছি প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের 101 আসতেছে। 101 আমাদের প্রতি ক্ষেত্রে কি আসলো? 101 আসলো। এখন কথা হচ্ছে কতটি 101 আসবে। এখন এখানে আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি সংখ্যা লিখি আমরা দেখব যে 101 আসবে মোট 100টি। যতগুলো সংখ্যা ততগুলোই 101 আসবে। এখানে 2 গুণ আছে, একটা ভাগ হবে। আর এখানে 101 আছে কয়টি? 100টি। কেননা এখানে 100টি সংখ্যা আছে, এখানেও 100টি সংখ্যা আছে, তাহলে অবশ্যই বলা হচ্ছে 101 হবে 100।
101 50 আমরা কি করলাম 100 কে 2 দিয়ে ভাগ করলাম সেক্ষেত্রে হবে 5 5 0 এই হচ্ছে আমাদের সমষ্টি আমরা এই যে আমাদের যে প্রদত্ত ধারাটি সমষ্টি নির্ণয় করে ফেললাম মোটামুটি সহজভাবে একটা ধারণা বা একটা নিয়ম ব্যবহার করলাম করে আমরা একটু সমস্যাটা বের করে ফেলি এখন আমরা যদি এটা ধরে নির্দিষ্ট একটা ধারা এখন যদি আমরা যে কোনো একটি ধারার সমষ্টি নির্ণয় করি সেক্ষেত্রে কি হবে যে কোনো একটি ধারা এখন আমরা যে কোনো একটি ধারার সমষ্টি নির্ণয় করি তবে যে কোনো একটি ধারা যে আমরা সমষ্টি নির্ণয় করবো সেই ক্ষেত্রে কিন্তু এই ধারণাটাই ওখানে আমরা প্রয়োগ করব যেমন এবার n সংখ্যক পদের একটি ধারা এবং ধারাটা হচ্ছে যে কোনো তাহলে পদ n সংখ্যক আর a প্লাস এখানে দেখা যাচ্ছে a প্লাস d a প্লাস 2d p অর্থাৎ এখানে a হচ্ছে প্রথম পদ b হলো শেষ পদ আর প্রতিক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে কত d করে তাই বোঝাচ্ছে একটা সমান্তর ধারা এখন আমরা এটাকে বিপরীত ক্রমে লিখি c এখন আমরা গত হিসাবটা খেয়াল করি আমরা গত হিসাবটা কি করছি প্রতিক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাইছে আর যখন আমরা বিপরীত ক্রমে লিখছি তখন এক এক করে কমছে অর্থাৎ যত করে বৃদ্ধি পাচ্ছে তত করে কমবে এখন এখানে a প্লাস d এখানে d করে বৃদ্ধি পাচ্ছে তো শেষ পদ তো p হলো কি শেষ পদ এখন p থেকে এর আগের পদটা কি হবে অবশ্যই আমরা পূর্ব ধারণা ব্যবহার করলে দেখবো যে ওখানে যেমন এক করে কমছে এখানে তাহলে d করে কমবে তাহলে p থেকে d কমবে অর্থাৎ p মাইনাস এখানে একটা d কমছে এখানে আরেকটা d কমবে অর্থাৎ p মাইনাস 2 কমতে 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 চলে আসছে আমাদের প্রথম পদ a এখন আমরা যোগ যোগের ধারণাটা সেই গত অঙ্কের মতোই a প্লাস b এখানে আমরা দেখি d আর d যোগ করলে d 0 হয়ে যাচ্ছে a প্লাস আর দ্বিতীয় পদটা দেখি a b 2d প্লাস d হলো মাইনাস এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে a প্লাস এখানে a প্লাস b আমাদের প্রতিক্ষেত্রে কি আসতেছে a প্লাস b আসতেছে এবং পদ সংখ্যা কিন্তু n আমরা গত যে গাণিতিক ক্যালকুলেশনটা করলাম সেখানে আমাদের পদ সংখ্যা ছিল 100 এর জন্য আমরা 101 পেয়েছিলাম 100টি আর এখানে পদ সংখ্যা হলো n তাহলে আমরা a প্লাস b পাবো কত n সংখ্যক কত পাবো n সংখ্যক অতএব এখানে 2 a প্লাস b হচ্ছে n সংখ্যক পদের যে কোনো ধারা সমষ্টি যেখানে a সমান সমান প্রথম পদ b সমান সমান শেষ পদ n সমান সমান পদ সংখ্যা পদ সংখ্যা আমরা
আমরা এই যে সূত্রগুলি বা ফরম্যাটগুলি এই ধারণাটা ব্যবহার করে যে কোনো সমান্তর ধারা সমষ্টি নির্ণয় করতে পারবো যদি সেই ধারাটির আমরা পদ সংখ্যা এবং শেষ পদ জানি। আমাদের কি কি জানতে হবে? প্রথম পদ তো অবশ্যই, তারপরে জানতে হবে শেষ পদ এবং পদ সংখ্যা। এই তিনটি ধারণা যদি আমরা পাই বা জেনে থাকি, সেক্ষেত্রে আমরা এই সূত্র বা ফরম্যাট ব্যবহার করে আমরা সেই ধারাটির সমষ্টি নির্ণয় করতে পারি। এখন আমরা দেখি যদি শেষ পদ অজানা থাকে, আমরা প্রথম পদ জানি, পদ সংখ্যা জানি, কিন্তু শেষ পদ জানি না, শেষ পদ জানি না, এটা আমরা পড়। অর্থাৎ ধারাটা যদি এমন a প্লাস a প্লাস কিন্তু পদ সংখ্যা বলে দিল n সংখ্যা, কিন্তু শেষ পদ আমরা জানি না, সেক্ষেত্রে আমরা কিভাবে সমষ্টিটা নির্ণয় করব? পদ সংখ্যা n শেষ পদ অজানা। পদ সংখ্যা n, শেষ পদ অজানা, শেষ পদ উল্লেখ নেই, সেই ক্ষেত্রে আমরা সমষ্টিটা নির্ণয় করব এই মনে করি শেষ পদ হচ্ছে, যেহেতু অজানা ধরে নিচ্ছি, এটা হচ্ছে n-তম পদ, n-তম পদ। আর আমরা n-তম পদের সূত্র গতকাল শিখলাম যে a প্লাস n মাইনাস 1 d। আমরা ধরে নিলাম শেষ পদ অজানা পদ, যেটা কি n-তম পদ, আর n-তম পদ মানে বোঝায় এটি। এখন আমরা কিছুক্ষণ আগে যে সমষ্টির সূত্রটা দেখলাম a প্লাস b, এটা দেখছি। এখন শেষ পদ, শেষ পদ p, এখানে আমরা p লিখি, শেষ পদ পিটা হচ্ছে n-তম পদ, যেটা কিনা এটা। এখন আমরা লিখতেই পারি a, এখন p, p কে আমরা ধরলাম এটা। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি সেকেন্ড ব্র্যাকেট, আমরা পি এর জায়গায় পি এর মানটা বসে, এখন হচ্ছে এখন আমরা এটা একটু সাজা নেই, n বাই প্লাস হয়ে গেলাম। শেষ পদ যদি অজানা থাকে, যেটা কিনা n-তম পদ, সেই ক্ষেত্রে আমরা সমষ্টির সূত্র পেলাম এটা। এখানে আমাদের কি কি জানা লাগতেছে? প্রথম পদ জানা লাগবে, পদ সংখ্যা জানা লাগবে, আর সাধারণ অন্তরটা জানতে হবে। এখানে কি কি জানতে হচ্ছে? এখানে n হচ্ছে পদ সংখ্যা, এটা আমাদের জানতে হবে। a হচ্ছে প্রথম পদ, আর b হচ্ছে সাধারণ। আমরা যদি এই তিনটি বিষয় জানতে পারি, সেক্ষেত্রে এই সূত্র বা ফরম্যাট ব্যবহার করে খুব সহজে যে কোনো বা এমন একটি সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো যার শেষ পদটা আমরা জানি না, কিংবা বলা যায় প্রশ্নে উল্লেখ নেই।
এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। দুটি সূত্র শিখলাম, যেটা হলো যদি শেষ পথ জানা থেকে সেক্ষেত্রে কোনো সমান্তর ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়, আর যদি শেষ পথ না জানা থাকে সেক্ষেত্রে একটি সমান্তর ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। তাও আমাদের এই যে আজকে যে দুইটি আমরা সূত্র শিখলাম, আশা করি সবাই তোমরা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং এটা তোমরা খুব সহজেই যে কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে যে এটা ব্যবহার করতে পারবে এই আশা রেখে আজকের মতো এখানে আমরা আলোচনা শেষ করলাম। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।